একবার স্বামী শিবানন্দকে চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, কমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীনা কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? তোমরা এখনো কেউ মাকে বুঝোনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। স্বামীজির চোখে মা ছিলেন জ্যান্ত দুর্গা, জনৈক ভক্ত। মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সেই কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এই সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলল, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি? ভক্ত বিনীতভাবে, না মহারাজ, ঠাকুরের সেই বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে বললেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি খুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? ঠাকুর যতদিন স্থূল দেহে ছিলেন, মা শারদা লোকচক্ষুর আড়ালেই থাকতেন। স্বামীর সেবা, শাশুড়ির শুশ্রূষা এবং সংকীর্ণ নহবতের ঘরটিতে দৈনিক গেরস্তালির কার্য সম্পাদনা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। এমন সংযমের গণ্ডি তিনি তার নিজের জীবন বৃত্তে টেনে রেখেছিলেন যে ভিতরের ভাব কখনোই বাইরে বেরিয়ে আসতে পারত না। ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন, হামেশাই তা সকলেই দেখতে পেতেন, কিন্তু মা শারদা সমাধিস্থ হওয়া সাধারণ চোখে ধরা পড়ত না। স্বামীর সাধন পথে তিনি কখনোই বিঘ্ন সৃষ্টি করেননি, বরং সাধন পথে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিলেন। মা শারদা প্রমাণ করেছেন, নারী নরকের দ্বার নয়, নারী হলো শক্তি। তিনি নিরাসক্ত, নির্বিকার চিত্তে অনেক রাত স্বামীর পাশে, স্বামীর শয্যায় কাটিয়েছেন, কিন্তু স্বামীর ব্রহ্মচর্যের ব্রতকে ব্যর্থতার পর্যবসিত হতে দেননি, স্বামীকে সাধনার পথভ্রষ্ট হতে দেননি। তিনি নারীদের শিখিয়েছেন অসীম ত্যাগ, অক্লান্ত সেবা, অসম্ভব সহ্য ক্ষমতা, ধৈর্য ও স্নেহ দান দিয়ে কিভাবে সংসারে থেকে ও একজন নারী মহামানবী হয়ে উঠতে পারেন। ঠাকুর ষোড়শোপচারে মাতৃরূপে মা শারদাকে পূজা করে মায়ের মধ্যে মাতৃভাবের অমৃত সঞ্চিত করে দিলেন। সেই থেকেই মায়ের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। সন্তানের প্রতি একজন গর্ভধারিণী মায়ের যতটা স্নেহ, ততটা টান থাকে, ঠিক তেমনি জগতের সকলের জন্যই মা শারদার টান, দয়া, মায়ার অনুভব হতে থাকে। সকল জীবের প্রতি মায়ের এই করুণা, সহমর্মিতায় মাকে জগজ্জননীর আসনে অধিষ্ঠিত করেছেন। শুধু মানুষ নয়, পশু পাখি জীব জানোয়ার সকলের জন্যই মায়ের মনে অসম্ভব দয়া। মায়ার অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। একবার মঠ থেকে গরু এনে উদ্বোধনে রাখার কথা হয়, কিন্তু মা শারদা ওই কথা শুনেই বললেন, না না, ওরা ওখানে গঙ্গা দর্শন করছে,
স্বাধীনভাবে বিচরণ করছে আর সাধুসঙ্গ হচ্ছে। এখানে এনে কিনা একটা ঘরে পুরে গলায় দড়ি দিয়ে রাখবে? তা হবে না। অমন দুধ খেতে পারবো না। আনতে আর দিলেন না মা। মা পিঁপড়েরও মা ছিলেন, পাখিরও মা ছিলেন, সেই নিদর্শনও আমরা পাই। মা যে ওই জাতপাতের জটা জালে আবদ্ধ সময়ে জাতপাতের বিরুদ্ধে গিয়ে ব্রাহ্মণের স্ত্রী হয়েও নিচু জাতের লোককে সম্মানের আসনে স্থান দিয়েছেন, তার অজস্র উদাহরণ আমরা দেখতে পাই। একবার 5টি ছেলে মায়ের কাছে দীক্ষার জন্য আসে। একটি ছেলে বাইরে বসে কাঁদছে। সে ঠাকুর ঘরে ঢুকলে যেহেতু ঠাকুর ঘর অপবিত্র হয়ে যাবে, তাই সে ঢুকতে ভয় পাচ্ছে। মা শারদা ঘরে ঢুকে 4 জনকে দেখতে পেলেন, তাই আরেকজন কোথায় তা জিজ্ঞাসা করলেন। ওরা বললে সে ধোপা বাইরে রয়েছে। মা শুনে ছুটে বাইরে গেলেন। এসো বাবা, ঘরে এসো বলে ডেকে ভিতরে নিলেন। সকলের সঙ্গে তাকেও দীক্ষা দিলেন। ভক্তেরা কখনো কখনো চাকর দিয়ে জিনিসপত্র পাঠিয়ে দিতেন। মা চাকরকে আসনে বসিয়ে ঠাকুরের উৎকৃষ্ট সব প্রসাদ দিয়ে পরিতৃপ্ত করতেন, নিজে কাছে বসে খাওয়াতেন। তিনি যে সকলের মা, তাই মায়ের কাছে মালিক চাকর কোনো ভেদাভেদ ছিল না। যেখানে ঐশী শক্তির অবস্থান, সেখানে এক অদ্ভুত আকর্ষণ থাকে, তাই সকলেই মায়ের কাছে ছুটে যেতেন জীবনের জ্বালা জুড়াতে। আমজাদকে খেতে দিচ্ছেন, আবার তার এঁটো পুড়িয়ে পরিষ্কার করছেন। সকলে মাকে বারণ করছেন। সমাজের চোখ রাঙিয়ে আগ্রহ করে মা সন্তানের সেবায় মগ্ন। বলছেন, শরৎ যেমন তার ছেলে, মুসলমান আমজাদও তার ছেলে। মা সকলেরই মঙ্গল কামনা করছেন। তিনি যে সকলের মধ্যে একাত্মতা অনুভব করেন। তার কাছে তো বর্ণগত, বংশগত, ধর্মগত, সমাজগত কোনো সন্তানের ভেদাভেদ নেই। ঠাকুর কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, কিন্তু মা সকলকে আশ্রয় দিচ্ছেন। অনন্ত শক্তি, কিন্তু ঐশ্বর্যের লেশ নেই। ঋষি অরবিন্দ তখন বিপ্লবী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের পায়ে ধুলো মাখা মাটি একটি কৌটোয় ভরে নিজের কাছে রাখতেন। ইংরেজ শাসক সেটা দেখে বোমা তৈরির মশলা ভেবেছিলেন। বিপ্লবী অরবিন্দ বলেছিলেন, হ্যাঁ, ওই প্রতিটি ধূলিকণার মধ্যে একটি বোমা আছে, যার একটি কণায় আছে বিবেকানন্দের মতো বোমা। সেই বিপ্লবী অরবিন্দ আধ্যাত্মিক জীবন শুরু করতে পণ্ডিচেরি যাওয়ার পূর্বে শ্রী শ্রী সারদা মায়ের আশীর্বাদ নিতে হাজির হয়েছিলেন মায়ের কাছে। সকলের আড়ালে অনেক কথা মায়ের সাথে বলেন, আর মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নেন আধ্যাত্মিক জীবনে সাফল্যর কামনায়। শ্রী শ্রী মা শারদা তাকে মাথায় হাত রেখে আশীর্বাদ দেন। বাকিটা ইতিহাস। স্বয়ং স্বামীজি বলেছিলেন, শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যাওয়ার পূর্বে তিনি শ্রী শ্রী মা শারদার আশীর্বাদ এবং অনুভূতি নিয়ে গিয়েছিলেন। বাকিটা ইতিহাস সাক্ষী। মায়ের আসল রূপ কেবল ঠাকুর জানতেন, তাই তিনি মাকে মাতৃরূপে পূজা করেছিলেন। যারা যারা মায়ের জগদ্ধাত্রীর রূপ দেখেছেন, তারা জানতেন মা আসলে কে। স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানসপুত্র ছিলেন। ঠাকুর তাকে ব্রজের রাখাল বলতেন। সেই ব্রহ্মানন্দ মায়ের সামনে খুব কম যেতেন, কারণ মায়ের সামনে গেলেই তার ভাব সমাধি হয়ে যেত। স্বয়ং স্বামীজি মাকে প্রণাম করতে গেলে বারবার মুখে গঙ্গার জল দিতেন, কারণ সাক্ষাৎ জগজ্জননীকে তিনি সেই মুখে মা বলে ডাকবেন। কাজেই তিনি মুখ শুদ্ধি করে নিতেন। অথচ মা সকলের রান্না করছেন, কুটুনু কুচ্ছেন, সকলের পাত পরিষ্কার করছেন, জাতপাতের চোখ রাঙ্গানিকে আগ্রহ করে
ব্রাহ্মণ হয়েও নিবেদিতাকে খুকি বলে কাছে টেনেছিলেন। নিবেদিতার হাতের রান্না করা ঠাকুরের ভোগের প্রসাদ মা তৃপ্তি সহকারে খাচ্ছেন। তিনি যে মা, সকলের মা, মেয়েদের যে নেই কোনো জাত ধর্ম। তিনি সমাজের কুসংস্কার, জাতপাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। পতিতা পল্লীর বেশ্যা, নাটকের নায়িকা, সকলের জন্য তার দুয়ার উন্মুক্ত। শ্রী শ্রী মা বলছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। একজন ভক্তকে শ্রী শ্রী মা জোর দিয়ে বলছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার মা নয়, আমি সত্যই জননী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস অবতার ছিলেন, সেটা প্রমাণিত সত্য। শ্রী শ্রী মা একজন ভক্তকে বলেছিলেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। এতেই বোঝা যায় তিনি কথার ছলে কি ইঙ্গিত দিলেন। মা গৃহে থেকেও সমস্ত কাজ করেও কিভাবে আধ্যাত্মিক জীবন পালন করতে হবে তা শিখিয়ে দিয়ে গেলেন। জীবনে শান্তি পেতে হলে মায়ের উপদেশ, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, মা জগৎ তোমার। এই বার্তা তিনি সমগ্র জগৎকে দিয়ে গেলেন। জয় জগৎ জননী সারদা মায়ের জয়। কলমে মৌসুমী রায় বর্মন।